জিজ্ঞেস করবে তোমার রেজাল্ট কি হয়েছে, যদি আনফরচুনেটলি খারাপ হয় তাহলে তোমার কাটাকে তারা হালকা করে মুছে দেবে, বলবে যে অমুক খুব কষ্ট করে পড়াশোনা করে গোল্ডেন প্লাস পেয়েছে, ওকে আমার কলিগের ড্রাইভারের ভাইয়ের ছেলে গোল্ডেন প্লাস পেয়েছে, এরকম নানান রকমের তারা কটূক্তি করবে এবং তুমি সহ তোমার ফ্যামিলিকে মাঝে মধ্যে ছোট করার চেষ্টা করবে। এই ঘটনা ঘটে। আবার তোমার কিছু বন্ধু কেন জানি অতি উৎসাহী হয়ে অনেক বেশি পরিমাণ সেলিব্রেশন করে সোশ্যাল মিডিয়াতে গিয়ে, দেখবে যে যদি তোমার রেজাল্ট আনফরচুনেটলি খারাপ হয় তখন তোমার সোশ্যাল মিডিয়াতে গেলেও তাদের ছবি দেখে তোমার কাছে মনে হবে যে এত কেন করছে, এরকম ঘটনা ঘটে। আবার বিভিন্ন কোচিং বিভিন্ন ভাইয়েরা তাদের যেসব স্টুডেন্টরা ভালো করছে তাদের ছবি বা নাম দিয়ে ট্যাগ করে পোস্ট করবে, কলেজগুলো কিন্তু তাই, মানে মোটামুটি সবাই যারা আশানুরূপ রেজাল্ট করবে তাদেরকে নিয়ে পড়ে থাকবে। আমি একটু তাদের বিপরীতে থাকতে চাই, যারা তাদের মন মতো রেজাল্ট করছো তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছেন অগ্রিম, যারা করনি তাদের জন্য আমি কথাগুলো বলছি। যদি তোমার রেজাল্ট এমন হয় যে তোমার রেজাল্ট তোমার মন মতো হয়নি, কারণ মানুষের এক্সপেকটেশনে তো কোনো শেষ থাকে না, তোমার মন মতো হয়নি কিন্তু তুমি যে ড্রিম ভার্সিটি তোমার যেটা আছে বা তুমি যেখানে করতে চাও সেখানে পরীক্ষা দেওয়ার মতো রেজাল্ট হয়ে গেছে, তাহলে আমি বলবো তোমার কোনো চিন্তারই কারণ নেই। কারণ ভাই এইচএসসি পরীক্ষাটা এমন একটা পরীক্ষা, এই রেজাল্ট দেওয়ার পরে খুব খারাপ করলেও এটা নিয়ে বিলাপ করার হাতে সময় থাকে না, আবার খুব ভালো করলেও সেটা সেলিব্রেট করার সময় হাতে থাকে না, আবারই পরের দিন করতে বসতে হয়, ইনফ্যাক্ট ওই দিনই করতে বসতে হয়। তো যদি তোমার রেজাল্ট এরকম হয়ে থাকে, তুমি তোমার ড্রিম ভার্সিটিতে পরীক্ষা দিতে পারছো, দ্যাটস ওকে, তোমার এটা নিয়ে এত হামারি মানে বিলাপ করার কোনো কারণ নেই, কষ্ট করার কোনো কারণ নেই, কারণ এই রেজাল্টের কোনো দাম নেই। আমাকে ইভেন লাস্ট কবে জিজ্ঞেস করছিল আমি এইচএসসি পরীক্ষা কি রেজাল্ট করছি, আমাকে মনেও নেই। সবাই দেখবে তুমি কোথায় পড়ো, কোন ডিপার্টমেন্টে পড়ো, কোন ভার্সিটিতে পড়ো, তোমার ফিউচার ক্যারিয়ার কি আগামী 4 বছর আর কি। এরপরে সেটাতে রেজাল্ট এরকম হয়েছে যে তুমি তোমার স্বপ্নের ভার্সিটিতে পরীক্ষা দিতে পারছো না, গত বছরের সার্কুলার অনুযায়ী পরীক্ষা দিতে পারছো না, যদি এরকম হয় তাদের জন্য আসলে এই সেশনটা অভ্যাসের একটা কথা আছে, কথাটা আমি মনে প্রাণে ধারণ করি, শুধু বলার জন্য বলছি না। হোঁচট খাওয়া মানে হেরে যাওয়া না। যদি বলা হয় ভাই আমার টার্গেট বুয়েটে পড়া আর আমার টার্গেট ডিউতে পড়া, তাহলে আমি বলবো তুমি ভুল টার্গেট করছো। ডিউতে পড়া এটা একটা মানুষের ক্যারিয়ারের টার্গেট হতে পারে না, বুয়েটে পড়া একটা মানুষের টার্গেট হতে পারে না। টার্গেট হতে পারে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি সফটওয়্যার মানে ইঞ্জিনিয়ার হতে চাই, আমি কোডিং শিখতে চাই, আমি ট্রিপল মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই, এগুলো হতে পারে। সেটা যে বুয়েটে একমাত্র ওয়ে তা কিন্তু না, আর অনেকগুলো ওয়ে আছে। সো হোঁচট খাওয়া মানে কিন্তু হেরে যাওয়া না। তুমি যে এখন এইচএসসি পরীক্ষায় একটা খারাপ রেজাল্ট করছো, আপেক্ষিকভাবে তুমি বুয়েটে পরীক্ষা দিতে পারছো না, ওকে, আমি বলবো যে এই যে একটা অপ্রাপ্তি, এই যে একটা হোঁচট, এইটা তোমার জন্য ভবিষ্যতের জন্য তোমার অনুপ্রেরণা হয়, এটা যেন তোমার মধ্যে জিদ হিসেবে কাজ করে। প্রায় দেখবে না যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিদেশে পড়তে যাচ্ছে, কুয়েট থেকে অনেক ভালো করছে, আমার মনে হয় ওদের মধ্যে প্যাশনটা ছিল, ওদের মধ্যে জিদটা ছিল, তার জন্য ওরা ভালো করে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ যেটা হয়, হ্যাঁ তুমি বলতে পারো ভাই সংখ্যা তো খুবই কম, এই সংখ্যা খুবই কম এর কারণ আমার কাছে মনে হয় যারা এই এইচএসসি পরীক্ষায় ধরো ড্রিম ছিল বুয়েট নিয়ে পড়বে, কিন্তু বুয়েটে পড়বে আর কি, কিন্তু বুয়েটে হয়নি, সো সে নিজেকে ব্যর্থ মনে করা শুরু করে। তুমি যদি তোমাকে ব্যর্থ মনে করা শুরু করেই দাও তাহলে তোমার দ্বারা কিন্তু পরবর্তীতে ভালো কিছু করা কঠিন হবে। এই জন্য আমি বলবো হয়তো